তোমার চোখের আলাপন আজ ছুঁয়ে গেল মন। আবার অনেক আনন্দ দাঁড়িয়ে আছি, যাই তাকে নিয়ে একটু একদিনের জন্য কোনো চলে আসলাম পারি নাই, জাস্ট যেহেতু নুডলস খুবই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। মাঝে মাঝে মন চাই ঘর বাড়ি সব ছেড়ে কোথাও চলে যায়, কিন্তু এই মানুষটার কারণে সেটা কি আর সম্ভব হয়? আচ্ছা, এখন অনেক আপুরাই বলতে পারেন, আপু আপনার দুইটা মেয়ে রেখে কেন আপনার মন হঠাৎ করে এটা চাচ্ছে? আসলে সংসার জীবনটা এমন একটা জীবন যেটার মাঝে অনেক একঘেয়েমিও আছে, আবার অনেক আনন্দও আছে। মাঝে মাঝে মন চায় নিজের জন্য একটু সময় বের করে নিজেকে একটু সময় দিই, কিন্তু সেটা তো আর আমি চাইলে হবে না, পরিস্থিতিও কিন্তু চাইতে হবে। যাই হোক, আজকে 2 দিন ধরে মনটা অনেক বেশি খারাপ, মন চাচ্ছে যে কোথাও চলে যায়। আমার যখন মন খারাপ থাকে তখন শাওন সাহেব কিভাবে যেন বুঝতে পারে, সে তখনই বলে যে চলো আমরা ঘুরে আসি। এই কথা সেই কাজ, আমিও তো ঘুরার পাগল, তাই ওর কথা শুনলেই আমিও বের হয়ে যাই। যাই হোক, কোথায় যাবো কি করবো সবকিছু তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। আমরা আজকে যেখানে যাব সেখানে সব থেকে যাওয়ার সহজ পদ্ধতি হচ্ছে মেট্রো রেল, তাই চলে আসলাম মেট্রো রেল স্টেশনে। আমার কাছে কেন জানি মনে হয় বাংলাদেশের সব যাতায়াত ব্যবস্থা থেকে মেট্রো রেলটা সব থেকে বেস্ট। যাই হোক, আমরা মেট্রো রেলে উঠে গেলাম, আর আজকে আরিশা মনিকেও আমাদের সাথে নিয়ে নিলাম। মেট্রো রেলের ভিতরে এভাবে দাঁড়িয়ে বাইরের সিনটা দেখতে এত বেশি ভালো লাগে। আমি সবসময় বসার থেকেও বেশি দাঁড়িয়ে থাকতেই পছন্দ করি মেট্রো রেলে উঠলে, আর আজকে বসার কোনো স্পেসই ছিল না, তাই দাঁড়িয়ে আছি। এমন একটা অবস্থা, পুরো মেট্রো রেল ভর্তি হচ্ছে মানুষ। এই যে আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করি, পুরো মেট্রো রেল ভর্তি কিন্তু মানুষ। আর শাওন সাহেব কই চলে গেছে আমাদেরকে রেখে, তাকে কিন্তু পাচ্ছি না। সে আমাদেরকে পিছনে রেখেই হচ্ছে সামনে চলে গেছে, তাই তাকে আর পাই নাই। যাই হোক, আমরা হচ্ছে মেট্রো রেল থেকে নামেই হচ্ছে রিক্সা নিয়ে চলে আসলাম একটু সামনে। এই ঠান্ডাতে কিন্তু আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, আমরা চলে আসলাম একটা পার্কে, এখানে আজকে একটু সুইমিং করব। অনেকদিন ধরেই সুইমিং করব করে হচ্ছে করতে পারতেছিলাম না। দেখেন এইদিকে দুই শালিয়া দুলাভাই শুধু ঝগড়া আর তাদের শুধু মারামারি। যাই হোক, আমরা চলে আসলাম ভিতরে, ড্রেস চেঞ্জ করে নেমে গেলাম সুইমিং পুলে। এখানে এসে দেখি যে এত বাজে একটা সিচুয়েশন, মানুষ এত ভরপুর, মানে আমরা যে সুইমিং পুলে নামবো সেই ব্যবস্থাও হচ্ছে খুঁজে পাচ্ছিলাম না। এখানে বেবিদের একটা ছোট সুইমিং পুল আছে, আরিশা মনির জীবনে এই প্রথম সুইমিং। যাই হোক, এই তো তাকে নিয়ে হচ্ছে একটু মজা করতেছিলাম, সে হচ্ছে অনেক মজা পাচ্ছে, পানি দেখলে তো সে অনেক বেশি মজা পায়, আর যেহেতু তার জীবনে প্রথম সুইমিং তার জন্য হচ্ছে আরো বেশি মজা পাচ্ছে। যাই তাকে নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম আর একটু সাঁতার কাটানোর চেষ্টা করতেছিলাম, যেহেতু সে হচ্ছে মানে যাতে করে আমি সাঁতার পারি সেও হচ্ছে সাঁতার পারে। তার বাবা কিন্তু সাঁতার পারে না, এটা নিয়ে আমরা হাতিয়া যাওয়ার সময় সবসময় ভয়ে থাকি। যাই হোক, তাকেও হচ্ছে একটু সাঁতার শিখাবো, আমার অনেক ইচ্ছা যে আমি আমার 2 মেয়েকে হচ্ছে সাঁতার শিখাবো। যাই হোক, এই তো আরিশা মনি তো ভীষণ খুশি, তাকে হচ্ছে বেশি পানিতে নামাবো না, কারণ সে অসুস্থ হয়ে যাবে, এমনি নাক দিয়ে পানি পড়তেছে। কয়েকদিন আগে হচ্ছে রাজবাড়ি থেকে ঘুরে আসার পরপরই সে একদমই ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে, তাই তাকে আর পানিতে বেশি নামাবো না। সে কি আর আমার কথা শুনে, সে একবার বাবার গলা ধরে লাভ দেয়, একবার আমার গলা ধরে লাভ দেয়, একবার খাম্মির গলা ধরে লাভ দেয়। যাই হোক, এই তো আমরা দুজন মিলে একটু ডুব সাঁতার করতেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু ডুব দিয়ে অনেকক্ষণ থাকতে পারি পানিতে, কিন্তু সানজিদাও থাকতে পারে না, শাওন সাহেব তো সাঁতারই পারে না, কি আর বলবো ওর কথা। যাই হোক, আমরা সুইমিং টুইমিং করে হচ্ছে আবার মেট্রো রেলে চলে আসলাম, একদমই টায়ার্ড, অনেক খিদা লেগে গেছে। বাসায় এসে হচ্ছে রান্নার জন্য সবকিছু রেডি করে নিলাম, যেহেতু আমি যাওয়ার আগে রান্নার জন্য কোনো কিছুই রেডি করে রেখে যায় নাই, তার জন্য হচ্ছে এসেই রান্নার জন্য সবকিছু রেডি করে হচ্ছে রান্নাটা করে নিলাম। আজকে আর বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, জাস্ট আমি একটু একটু করে ভিডিও শেয়ার করতেছি, যতটুকু পারি ততটুকুই শেয়ার করলাম। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। আর যাদের মন ভালো থাকবে না, সংসার জীবনে কিন্তু মন খারাপ মন ভালো সবকিছু মিলিয়েই কিন্তু একটা সংসার। যখন মন খারাপ থাকবে না তখন কিন্তু বাইরে থেকে যেয়ে ঘুরে আসবেন, অনেক বেশি ভালো লাগবে, মনটাও ফ্রেশ হয়ে যাবে। যাই হোক, এই তো আমরা হচ্ছে নুডলস খাওয়ার জন্য একটু নুডলস বানিয়ে নিচ্ছিলাম বিকাল টাইমটাতে। তো এখন হচ্ছে নুডলস খাবো। আজকে আমরা 10টার সময় সুইমিং করতে গেলাম, আর এখন প্রায় বিকাল 4টার মতো বাজে। তো যাই হোক, আমরা হচ্ছে একটু সুইমিং করে টোরে এসে একদমই টায়ার্ড হয়ে গেছিলাম, রান্না বান্না শেষ করে তো আরও টায়ার্ড, গোসল টোসল করে একটু নুডলস বানিয়ে নিচ্ছিলাম। বিকালবেলার টাইমটাতে নুডলসটা আমার খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, এই তো শাওন সাহেবও যেহেতু নুডলস খুবই পছন্দ করে, বাসার সবাই যেটা খায় সেটা বানাতেই কিন্তু ভালো লাগে। তো এই তো আজকের ব্লগটা এতটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।